ওয়া বারাকাতুহু। আমার নাম আদিবা হানাফ। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পড়ি। আমি আজ এখানে এসে দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির কী সুন্দরভাবে একটি আয়োজন করেছে। তাদের আয়োজনে ফুটে উঠেছে হাসিনার বর্বরতা এবং 24-এর ভাইদের শহীদ হওয়ার কথা এবং আয়নাঘরের চিত্র। শেখ হাসিনা কেন জামাতে ইসলাম বা শিবিরকে থাকতে দেয়নি আপনারা কি জানেন? কারণ তারা অবশ্যই শিবির এবং জামাত ইসলামকে ভয় পেত। তাদেরকে কোনো কাজই করতে দেওয়া হয়নি, কারণ শেখ হাসিনা জানে যে তারা কোনো কাজ করলে এতটা সুন্দর করে করবে যে দলে দলে লোক ছাত্র শিবিরের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করবে। তাই শেখ হাসিনা কখনোই আমাদেরকে একটা কাজ করতে দেয়নি। তাহলে মানুষ বুঝবে কী করে কারা রাজাকার আর কারা স্বৈরাচার? এটা বোঝার তো উপায় দেয়নি। তারা তো বোঝার একটা উপায় দিবে যে আমরা সত্যি কি রাজাকার, এরকম উপায় দেয়নি। তারা জুডিশিয়াল কিলিং করেছে আমাদের নেতাদের সঙ্গে। নিজামি, মুজাহিদ, গোলাম আজম সবাইকে তারা মেরে ফেলেছে। তা কি কখনো দেখা যায় যে আমরা কিছু একটা করতে পারি? কিছু করতে গেলেই তো তারা মেরে গুম করে আয়না ঘরে ভরে রাখতো। কোনো নামাজ পড়লে বা রমজান মাসে দেখেন তারা ইফতার করবে একসঙ্গে। এটা করা কি হারাম না কোনো অপরাধ? আমরা কি কোনো রাজনৈতিক বৈঠক করছি? আমরা ইসলামের দাওয়াত দিচ্ছি এবং ইফতার খেতে বসেছি। তো সেটা করলে ওদের সমস্যাটা কোথায় আমি বুঝতে পারছি না। তাদের সমস্যা হলো একটাই, যে ছাত্র শিবির যদি তার আসল ক্ষমতাটা দেখায় তাহলে সকল লোক দলে দলে ইসলামের ছায়াতল নিচে গ্রহণ করবে। এটাই হচ্ছে হাসিনার সবচেয়ে বড় ভয়। এটা ছিল তাদের 1 নম্বর দুর্বলতা। এই দুর্বলতার কারণেই তারা ছাত্র শিবির এবং জামাতে ইসলামকে কখনো ক্ষমতায় আসতে দেয়নি। তার 16টি বছর স্বৈরাচারী করেছে এবং নির্যাতন করে গুম খুন করেছে। তার নেতাদের ফাঁসি দিয়েছে যাতে ভয় পায় মানুষ এরকম দাওয়াত দিতে, যাতে মানুষ বুঝতে না পারে আসলে ছাত্র শিবির জামাতে ইসলামী আসলে কী জিনিস। এদের মতো এত সুন্দর যদি কোনো প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল থেকে থাকে, আমি কখনো বাংলাদেশে এরকম এত সুন্দর দল দেখি নাই। তার সকালেই সিগারেট, বিড়ি এবং মেয়েদের নেশা আসক্ত হয়ে আছে। তাই আমি বলতে চাই ছাত্র শিবির এবং জামাত ইসলামের থেকে ভালো কোনো দল নেই। এবং আমি নিজেও একজন ফুলকুড়ি ঝিঙ্গেফুল শাখার একজন আসর পরিচালক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।